একটু আগেই তো আলপাট করতে করতে দেখতে পেলাম তালপোনার পাট ধরে জল খাবার মাথায় নিয়ে ছোট বউ হন হন করে এদিকে চলে আসছে। আরে সেই জন্য তো আমি তাড়াতাড়ি চাউনারে চলে হাত মুখ ধুয়ে জল খাবার খেতে এলাম। আমি কি তাহলে ভুল দেখলাম? বলি চাপার কি কোনো আক্কেল কাণ্ড কেন নেই? বেলাও তো কম হয়নি। বলি চাপা কি বুঝতে পারে না যে আমার এখন খিদে পেয়েছে? মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি আমি তোকে কি বলে এসেছিলাম? আমি তোকে সব সব বলে দিলাম। চাপা ঠিকই রাখবো, না রাখলে তোমার দাদা বৌদির ব্যাপারটা তুমি কি দিয়ে ঢাকবে? এইবার দেখো পুজোর সময় ঠাকুর করা মিস্ত্রিটাকে দিয়ে আমি তোর সুন্দর একখানা পথ আঁকবো। নিজের চোখে দেখে যাবো। হ্যাঁ এই চাপাবো, এই তুই মরে যাবি। খাবি খাচ্ছে খাবি চাপাবো, এই চাপাবো। ওরে তোর জন্য আমি কত ভাবি। আমি আমার খুঁটের চাবি তোমার বৌদির আঁচলে বেঁধে দিয়েছি। এখন আমি সোজা কথা তোমাকে বলে দিচ্ছি, এখন থেকে আমি গোল গোবর ফাঁদ ঝাঁট আমি কিচ্ছু করতে পারবো না। ও বুঝেছি বুঝেছি। ওরে আমার দাদা বৌদি শহর থেকে গায়ে ফিরে এসে যেত, তাই তোর বড় হিংসে হচ্ছে। ওরে শুধু তো তোরই হিংসে হচ্ছে না, সারা গোটা গায়ের চাষাদের যেন একেবারে হিংসায় পোঙ্গা পেয়েছে। কি কাণ্ডটা করে ফেললাম বল দেখিনি। এই অসভ্য কথাটা ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। ওরে দাদা শুনলে আমাকে একেবারে চড়িয়ে বাগর চড়া করতো। তবে একটা কথা আমি
কি? তোমার দাদার জন্য এই গায়ের লোকের কাছে তোমাকে অপদস্থ হতে হবে। এই বাবু, খবরদার খবরদার, তুই আমার সামনে দাঁড়িয়ে কখনো আমার দাদার নিন্দমন্দ করবি না। আমি ওরে, তুই আমার বউ বলে কি মনে করেছিস? তোর কথা শুনে আমি দৌড়ে গিয়ে দাদাকে বলবো, দাদা দাদা গো, তুমি এই গায়ের মাটি ছেড়ে আমার বউটির হাতটাকে ধরে আবার শহরে চলে যাও। ওরে না, কখনো না। ওরে, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই কথাটা আমি চিরকাল মনে রাখবো। এখন দয়া করে জল খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। এই দে 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 দে, ওরে খুলে টুলে দে দে, খাবো খাবো, নিশ্চয়ই খাবো। আহ, আহ, যা বাবু, এই যা বাবু, তুই আমার উপর রাগ করেছিস? জানিস, এই শালা পান্তা ভাত আর বাসির চকে পেঁয়াজ লঙ্কা, কি পরিচিত শালা, অমিত্র অমিত্র। এই খাবি নাকি? এক খাবো। তোমার ওই এক খাবার পান্তা খাবার চেয়ে কেউটা খাবার ছবল খাবার ভালো। এই বউ, সত্যি তুই রাগ করেছিস? আরে বাবা, আমি তো হলাম গিয়ে চাষা ভুষা মানুষ, ওরে আমি কখন কি বলতে কি যেন বলে ফেলি। আমি তো আর আমার দাদার মতো এমএ পাস দেওয়া নই। এই যা বাবু, আমার কথা রাগ করিস না। এই নে ধর, খা খা, ধর খা খা। ভালো, খুব ভালো, খুব ভালো। একেই বলে ভালোবাসা বাসি, নাকি বলো রতন? এই যে বেকা চৌধুরী, এইবার তোমার শ্বশুরের কিন্তু আমি ভেঙে দেবো। ভালো, খুব ভালো। আর কি বললে? তোমার কুটকুটুনি আমি ঘুচিয়ে দেবো। তাই নাকি? তোর দাদা অরূপ মল্লিক এই গায়ে এসেছে বলে তোরা আমাকে চিনিস না। চলে বলে গলে কৌশলে ওটা গাঁটাকে আমি খেয়ে নেব। তোমার ঘাড়টাকে আমি মটকে দেব। আমি ঘন্টার মধ্যেই তোমাকে থানায় লটকে দেবে, লটকে। পারবে না, কারণ এখন আমি আর এই গায়ে থাকি না, শহরে থাকি। শহরে আমার টাকা পয়সার বহর দেখে তোর দাদা ওই অরূপ মল্লিক একেবারে হয়ে যাবে। কি বললে? অরূপ মল্লিক যেমন লেখাপড়া চাকরি বাকরিতে বড়, তেমনি টাকায় বড়। আমি ভবিষ্যতে আবার আমি এই গায়ে ফিরবো। ধান কল, তেল কল, কোল্ড স্টোরেজ বানাবো এই গায়ের মাটিতে। এই ফাঁকা চৌধুরী, ওরে আমার জমির আলটা থেকে তুমি নেমে চলো। ভালো, খুব ভালো। তাহলে তোকে আরেকটা হিসেবের কথা বলতে হলো। বলো। এই জমিটা তোর আর ওই জমিটা আমার। আমি শহর থেকে এই গায়ে ফেরার পর দেখবি তার ওই টুকরা জমিটা আমার বাকুরের পেটে চলে গেল। বেকা চৌধুরী, এবার বাড়ি চলো। এই যে
বেগে চৌধুরী ওই খ্যাকশিয়ালের নজর দিয়ে 5 বছর আগে গায়ের সুন্দরী বউকে সর্বনাশ করেছিল। আমার দাদা প্রতিবাদ করেছিল তো, তাই ওদের এখন সাপের নেউলে আগের কথা বাদ দিয়ে পরের কথা ভাবো। কি ভাববো? বেটা চৌধুরী শহর থেকে গায়ে এসে আমাদের জমিগুলো যদি খেয়ে দেয় তখন আমরা কি খাবো? শালা বেকা চৌধুরী শহরে ব্যবসা করে বড্ড বাড় বেড়ে গেছে রে। শালা লাঠির বড় জোর। ওই কথায় বলে না, লাঠি যার মাটির। যা বাবু, আমার যদি একটা ছেলে থাকতো। এই কি? শোনো। বল, কি বলবি বল। আরে শোনো না। বল, কি বলবি বল। আরে বলিস কি, বলিস কি চাপাবো? এই চাপাবো। তোর ছেলে হবে। কি আনন্দ, কি আনন্দ। আরে এই চাপাবো, তুই আমি ছেলের মা আর আমি আমি ছেলের বাবা। আনন্দে সে আমার বুকটা কানায় কানায় পড়ে গেল রে। এই চাপাবো, চাপাবো। তাহলে এখন থেকে তোকে তো খুব সাবধানে থাকতে হবে। সেই জন্য তো আমি তোমাকে বলছি আমার এখন অত কাজ করা চলবে না। না না না, মোটেই না, মোটেই না, মোটেই না। এখন সব সময় তোকে ঠাকুর দেবতার কথা ভাবতে হবে, অন্য কথা চিন্তা করতে হবে। এই শোন চাপাবো, তুই ততক্ষণ তোর নিজের ভাবনা ভাব। আমি আলোপটের কাজটা সেরে নি, আর তুই ততক্ষণ তোর নিজের ভাবনা ভাব। ছোট বউ ভাব, ভাব। এই ছোট বউ ভাব না রে, ভাব ভাব। ভাবো। হ্যাঁ, ভাব ভাব। রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটেছে ছোট বউ, কি আনন্দ রে, কি আনন্দ আমার। তাহলে
সে মুখে আর দুটো আনন্দের খবর দিলি, তোর সেই মুখে যাবে ওরে চাপাবো, ওরে কাছায় আমার বুকের মাঝে আয় চাপাবো, আমার বুকের মাঝে আয়। তুমি দূরে সরে গেলে কেন? তোমাকে বলেছি না? কি বলেছো? সব ভুলে বসে আছো। চুপ 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 চুপ। স্ত্রী হয়ে তুমি স্বামীর নাম ধরে ডাকছো, গ্রামের লোক শুনতে পেলে ছিচি করবে। গ্রামের লোকের ভয়ে তুমি এখানে আমাকে বড় বউ বলে ডাকছো? মানে তুমিও কি শহর থেকে গ্রামে এসে কেউ ভূত হয়ে গেলে? মানে এই বয়সে তোমার ছেলের মা হতে আমার বাধ্য করলে কেন তুমি? হাত ধরে বলছি শোনো, এই সঙ্গে পা প্রতিবেশীদের কাছে তুমি আমাকে লজ্জাই ফেলো না। তুমি আর লজ্জার কথা বলো না। বিনা আমাকে বাদ করার মতো আমি চুল করলাম। আজ সকালে আমাকে বমি করতে দেখে তোমার পেয়ারের ছোট বৌমা আমাকে হাসতে হাসতে বললে, দিদি আমার মতো তুমিও ছেলের মা হবে। আসবে সেই শুভ দিন। সেই দিনটা তোমার কাছে শুভ হলেও আমার কাছে অশুভ। এই বয়সে মা হলে শরীরের গ্রামার গ্রামার সব কিছু লস হয়ে যাবে। যে মেয়ে মা হতে চায় না, এই মেয়ের জীবনের গ্রামারেই তো ধর্ষণে করে না। কি বললে? যৌবনের মৌবনে মৌমাছি তাড়িয়ে যে মেয়েরা ল্যা ল্যা করে ঘুরে বেড়ায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবার ভয়ে মা হতে চায় না, বুঝতে হবে তাদের মানসিক ভূগোলে কিছু গন্ডগোল আছে। ভূমণ্ডলে কত কিছু জানো তুমি? খিড়কি থেকে চন্দ্রপাত পর্যন্ত তোমার এই পৃথিবী। গায়ের মাটিকে মায়ের পায়ের ফুলের মতো রেখে সেই মাকে তুমি গড়াগড়ি দিচ্ছ। সরাসরি শহরে গিয়ে পৌঁছে গেলে মাত্র কটা বছর। কাজে কি করে বুঝতে শহরের এই বিস্তারিত? এবারে স্টোন অফ দ্য লাইফ। আমি কিন্তু তোমার অফিস ফাইল নই। এবারে মাদার অফ মাই চাইল্ড। মনে রেখো, তুমি আমার আগামী সন্তানের মা। না না না, আমি মা হতে চাই না। আমি কারোর বাচ্চা ছেলে হুয়া হুয়া কান্না আমি শুনতে চাই না। আমি যা সহ্য করতে পারি না ওই অভাব শব্দটা। দু চোখে দেখতে পারি না ওই কালো কুচ্ছিত লোকগুলোকে। এটা আমার স্বভাব। এটা তোমার মেয়েলিয়ানার অভাব। তাহলে শুনবে আমার জবাব? লাভ নবাব নন্দিনী আয়সা। শুধু নিরাশায় ধোয়াশায় ভরে যাবে তো আমার এই মনটা তোমার কথা শুনলে। কি বললে? অথচ আমার ছোট ভাই রতনের বউ, আমার ছোট বৌমা, আমার মায়ের অভাব বোনের অভাব পূর্ণ করেছে এই সংসারে। সেই চাপা আজ সকালে কাবা কাবা হাতে চা দিতে এসে যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমি তখন অবাক হয়ে দেখলাম তার চোখে মুখে সর্বাঙ্গে লজ্জিত এক আনন্দের অপরূপ রূপ। আমি তার উপর ভূত হয়ে এই সংসার আমি করতে পারবো না। পড়তে হবে না বৌদি, পড়তে হবে না। আর তোমাকে পড়তে হবে না। আজকে এই টুকুরটা কেটে যাক, তারপর ওবেলায় আমি ওপর থেকে কাজের লোক আর পশ্চিমে নিয়ে আসবো। খুব হয়েছে, আর সুরাগের সাথে কথা বলতে হবে না। তুমি আমার সামনে থেকে সরে যাও। হয়ে যাবে। আমি কালো মানুষ সহ্য করতে পারি না বলে। তাছাড়া তুমি যখন দুপুরবেলা ঘুমাও তখন মনে হয় তোমার মুখটা বেঁচে গেছে, আর সেই ডাকা মুখ থেকে রস বলে লালা পড়ে। সামনে কথা বলতে পারবো। দাদা গো, তোমার মতো বোকা লোক নিয়ে তুই সংসার করা চলে না গো।
এমন যোগ্য প্রতিমার মতো বৌদিকে যখন তখন তুমি ভুল বুঝো কেন? হাজার হোক আমার বৌদি তো শহরের মেয়ে, তার চেয়ে বড় কথা হলো আমার বৌদির বাবার বাড়ির অবস্থাটা খুবই ভালো। সন্ধ্যা হতে না হতেই টমটম করে কত রং বেরঙের আলো জ্বলে। কি মেয়ে, কি ছেলে, এদের বংশে একটাও তো কালো মানুষ নেই। কাজে আমার বৌদির স্বভাবটা একটু অন্যরকম হতেই পারে। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চরিত্র থাকে, কিন্তু তুমি কি আমার একটা কথার জবাব দিতে পারবে? বলো বলো কি কথাটা শুনি। এখনই এই মুহূর্তে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার এই ছোট ভাইকে কালো কুচ্ছির বলে তুমি যে ঘৃণার কথাগুলো বললে, তোমার এই ছেলে যদি এর চেয়েও কালো কুচ্ছির হয়ে জন্মগ্রহণ করে তাহলে তাকেও কি তুমি ঘৃণা করতে পারবে? তোমরা বাধা দিলে বাধ্য হয়ে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা করবে কেন দিদি? আর সন্তানটাকে না গলা থেকে মারবে কেন? তুমি কেন ভুলে যাবে সে তোমার ছেলে আর তুমি তার মা? সামনে থেকে সরে যাও। বাবা, দিদি আমার খুব রেগে গেছে। শোনো, তোমার কানে কানে দুটো কথা বলি। কিছু নেই রতন, কিছু নেই। কিছুতেই ওটা বিশ্বাস নেই। তোমার কোনো চিন্তা নেই দাদা, তুমি যেটা বললে সেটা তোকে কথার কথা। সাধক রামপ্রসাদের একটা গান তুমি শোনোনি দিদি? গানটা হলো মুখের কথা যে না বোঝে সন্তানের ব্যথা, মুখের কথা। কিন্তু আমি যেন সন্তানই চাইনি। কথা বলো না, পাড়ায় ভেঙে পড়ে যাবে। তুমি কেন যাবে শালা বেটা চৌধুরীর বাড়িতে? আরে তুমি শহর দিলে আমি সেই শালার ও দাদা আবার ফস করে বেরিয়ে গেছে। শালা চাষার মুক্ত। ঠিক আছে রে চাপা, ঠিক আছে, আমি তোর কথাই মেনে নিলাম। আমি সত্যি মায়ের মতো লাল টুকটুকে নিমাইকে কোলে নিয়ে আমি বসে থাকবো। এই ঠাকুরপো, ঠাকুরপো, এই ঠাকুরপো, শোনো, আমরা দুই বউ সন্তানের মঙ্গল কামনা করতে ঠাকুর মন্দিরে যাচ্ছি। দেখতে দেখতে কলা গাছটা ফুলে গেল। এই তো সেদিন কলা গাছের এই খামার বাড়ির খড়ের গালার পিছনে লাগিয়েছিলাম। আজ দেখি কিনা এই গাছটাই মশা বেরিয়েছে। বেরোবে না কেন? হয়েছিল 10টা মাস কেটেও গেল, কিন্তু আমার মেয়ে চাপা আর তার গায়ে এসব বেদনা ধরেছিল শুনেছিলাম। সেই দুপুর বেলা তাদের কার কি ছেলে হলো সে খবরটা তো এখন পর্যন্ত পেলাম না।
এতক্ষণে নিশ্চয় ওদের দুজনেরই বাচ্চা হয়ে গেছে। যাই তাড়াতাড়ি করে গিয়ে খবরটা নিয়ে আসি। আমার বাড়িতে ঢুকেই হয়তো শুনবো, মেয়েই হোক আর ছেলেই হোক, দুটো বাচ্চাই মায়ের দুধ খাবার জন্যে কাঁদছে। বাচ্চা দুটো সেই তখন থেকে কাঁদছে, বলি বাচ্চাদের মায়েরাকে শুনতে পাচ্ছে না। বৌদি বৌদি, আরে এই চাপা, ওই বাচ্চা দুটো কি দুধ দাও, ওদেরকে চুপ করাও। কি শুনি কার কথা, কারো কোনো সারা শব্দ নেই। পুরি এইভাবে কাঁদলে বাচ্চা দুটোর গলা দিয়ে শুতে কাঠ হয়ে যাবে গো। আচ্ছা দাইমা কি ঘুমিয়ে পড়েছে নাকি? দাইমা, দাইমা, আরে ও দাইমা, যাই বাবা রতন। দাইমা, আরে তাড়াতাড়ি দিকে এসো। আমার যাচ্ছি বাবা রতন। ডাকবো না, ডাকবো না, বলি পাশাপাশি আতুর ঘরে বাচ্চা দুটো সেই তখন থেকে মায়ের দুধ খাওয়ার জন্য ওয়া ওয়া করে কাছে। বলি তুমি কি শুনতে পাওনি? হ্যাঁ শুনতে ঠিকই পাচ্ছি বাবা। তাহলে ভদ্রকে দিতে দুধ দিতে বলছো না কেন? কে দুধ দেবে? তার মানে বাচ্চা বাসার থেকে নদীতে একেবারে একেবারে রাত সামনে গেছে নাকি? যত সব ইয়ে, আরে বলা নেই কোয়া নেই, দুটো বাচ্চা একদিনে একসঙ্গে পারে কেন রে বাবা? আজকে একটা বউ হলে আবার কাল আর একটা বউ হলেই তো হতো, তা নয় দুটো বউ একসঙ্গে একদিনে একবারে। দাদাও আবার অফিসের কাজে বাইরে গেছে, শোনো আমার হয়েছে যত ঝামেলা। যাকে বৌদি তো অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, আর সেই জন্যই বোধ হয় বাচ্চা দুটো তখন থেকে মায়ের দুধ খাওয়ার জন্য মা করে কাছে। তো বাচ্চা দাইমা, আসল কথাটাই তো জানা হলো না। এইবার বলো দেখি, কম বইয়ের কি ছেলে হয়েছে? দুই বইয়ের ছেলে হয়েছে বাবা। হ্যাঁ তাই নাকি? তাই নাকি? কোথায় মা? বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে বলো। তোমার ছেলে রাজপুত্রের মতো হয়েছে। আরে হবেই তো, হবেই তো, হবেই তো। আমার বউটা যে খুব সুন্দরী, নিশ্চয়ই ছেলেটা ওর মায়ের মতো এক মাথা চুল পেয়েছে, বেশ টানা টানা চুল, চাঁদের মতো মিষ্টি মুখ। হ্যাঁ বাবা রতন। তাই মা, কেউ কোথাও নেই, আমার বউ দুটো অজ্ঞান হয়ে পড়ে আছে। এই অবসরে বাচ্চা দুটোকে এনে আমায় দেখাবে? নিশ্চয়ই দেখাবো বাবা, তুমি একটু বসো, আমি এই যে নিয়ে এসেছি তোমার ছেলে। দেখো বাবা, দেখো। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। তাই মা, তাই মা, একেবারে কঠিন করে দিয়েছি। তাই মা, তাই মা, ওই তোমার ছোলে বাচ্চাকে আমার একেবারে মজুর পেয়ালা করছে গো। তাই মা, দেবে না কি গো একবার কোলে? কি বলো দেখো দেখি, আপনি বাচ্চাকে ছুটি নেই। তাই নাকি? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও যাও যাও, ওকে ওর মায়ের কোলে শুয়ে দিয়ে আমার ভাইপোটাকে নিয়ে এসো। ভাইপোকে শালা আবার কিন্তু কি হলো গো? শালা কাকা দেখতে চাইছে তার ভাইপোকে, আর তুমি কি না? যাও যাও দাদা, যাও যাও, তাড়াতাড়ি যাও, নিয়ে এসো। হ্যাঁ সরু ভাই মা, আমার ভাইপোটা একেবারে সাহেব বাচ্চার মতো হয়েছে, যাকে বলে আদর্শ চেহারা, দেখলে মনে হবে একেবারে আমার দাদা যখন অফিসের কাজ সেরে এই বাড়িতে এসে বাচ্চাটাকে দেখবে, তখন সব আনন্দে এই রে ভাবছিস আমার দাদা তো এখানে নেই। আরে বাবা, আনন্দে মন সামলাতে পারছি না, তাই মুখটা সামলাবো কি করে? আচ্ছা
আনন্দ করতে আমার কম। ভাইফোঁটা বড় হবে, এমএ দিয়ে পাস দেবে, ব্যাস তখন সব দেখে নেব তোকে চৌধুরীকে দেখে নেব। হ্যাঁ দাইমা দাইমা, এই দেখো তোমার ভাইপো। দেখি 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 ওটা কি মানুষের বাচ্চা নাকি কিম্ভূত কি এই জন্যই বাচ্চাটাকে আমি তোমাকে দেখাতে চাইছিলাম না রতন। তুমি যাকে দিয়ে মাথায় হাত দিলে তাকে দেখি তার মায়ের অবস্থা কি হবে। মেরে ফেলবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলবে, আর না হলে বাচ্চাটাকে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবে, না হলে তোমার বৌদি আত্মহত্যা করবে। গো, আমার বৌদির সেদিনের সেই কথাটা আজ আমার মনে আছে। আমি আত্মহত্যা করব নাই, হতে পারে না, হতে পারে না। এখন কি হবে? এখন কি হবে? হ্যাঁ কি হবে, কি হবে? আচ্ছা দাইমা, আমার বৌদি কি জ্ঞান ফিরেছে গো? না, ছোট বউয়ের তারও ফেরেনি। হে ভগবান, হে ভগবান, বৌদিটাকে আরো কিছুক্ষণের জন্য তুমি অজ্ঞান করে রাখো। দাইমা দাইমা, তুমি এক কাজ করো দাইমা, ওই বিভৎস মাংস বিন্দুটাকে তুমি আমার ছোট বউয়ের কোলে শুইয়ে দিয়ে ছোট বউয়ের ফুটফুটে ছেলেটাকে তুমি আমার বৌদির কোলে শুইয়ে দাও। তা কি করে হয়? যে কি হয় তা কেউ বলতে পারে না। আমার এই সুখের সংসারটা আমি বেঁচে থাকতে ছাড়খাড় হয়ে যাবে, এটা কিছুতেই হতে পারে না। দাইমা, আমি জানি গো দাইমা, আমি জানি ওই বাচ্চাটাকে দেখলে আমার বৌদি কিছুতেই মেনে নেবে না। শেষ পর্যন্ত হয়তো আমার বৌদি পাগল হয়ে যাবে, আর তখন আমার ওই বৌদিকে নিয়ে আমার শিবের মতো দাদার অশান্তি শেষ থাকবে না। আর তখনই আমাদের এই সোনার সংসারটা ছাড়খাড় হয়ে যাবে। ওই বাচ্চাটাকে তুমি আমার কোলে দাও গো দাইমা, আমার কোলে দাও। যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয় সেই কাজটা আমি করে আসি। দাইমা, তুমি তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে একটা দিব্যি করে বলো দাইমা, আজকের এই ঘটনার কথাটা তুমি কোনোদিন কাউকে বলবে না। কিন্তু না না, কোনো কীর্তি নয় গো দাইমা, আমি অবশ্য সময় হলে আজকের এই ঘটনার কথাটা সবাইকে জানিয়ে দেব। কি হলো, দিব্যি করো গো দাইমা, দিব্যি করো। আমি তোমাদের বাড়ির পুরনো দাইমা, তুমি আমার ছেলের মতো, তাই তোমাদের সংসারের মঙ্গলের জন্য আমি তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, দিব্যি করে বলছি, এই কথা আমি কাউকে কোনোদিন বলবো না, বলবো না, বলবো না। এই খোকা, খোকা রে, ভগবান তোকে কালো ঠিক করে পৃথিবীতে পাঠিয়েছে, তোর আর কি দোষ? তোর মা তোকে কোনোদিন মেনে নিত না, কোনোদিন তো তুই তোর মায়ের স্নেহ ভালোবাসা পেতিস না, তাই তো তোকে তোর ছোট মার কোলে শুইয়ে দিতে আমি আমার নিজের পিণ্ডটা আমি তোর মায়ের কোলে শুইয়ে দিতে চললাম, মায়ের কোলে।
আমি তো চাষা, আমি লেখাপড়া জানি না, তবু নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার দাদাকে। তাই আজ আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা না করে তো কোনো উপায় ছিল না। এজন্য তুই আমাকে ক্ষমা করে দিয়ে থাকো। ক্ষমা না না, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। অনেক সুন্দর আছে দেখেন। চাপা চাপা জানতেই পারল না, চাপা ফুলের মতো বন্য তারই টুটে ছেলেটাকে আমি চুরি করে নিয়ে যাচ্ছি, চুরি করে নিয়ে যাচ্ছি প্রত্যেক কারাগারে বন্দিনী দেবকে। আজ আমি বসুদেবের মতো তোমার সন্তানকে দিতে যাচ্ছি আর এক মর্যাদার কাছে। না না, দেরি হয়ে যাচ্ছে গো, তাড়াতাড়ি কাজটা আমাকে ছাড়তে হবে, তাড়াতাড়ি। বৌদি, আমি বসুদেব হতে পেরেছি। তুমি তো সত্যি কোনোদিন মা যশোদা হতে পারবে না? না, পারবে না, পারবে না। তবু আমার দাদার মুখে আমার এই সংসারের মঙ্গলের জন্য আমি আজ তোমাকে এই কোথা কোথারে
নিজের মাকে ছেড়ে পরের মায়ের কাছে গিয়ে মায়ের স্নেহ ভালোবাসা আদায় করে নিতে পারবি তো? যখন তুই বড় হয়ে যাবি রে খোকা, আজকের এই আসল ঘটনা তুই যদি জানতে পারিস, তখন তোর এই ধোকা মূর্খ বাবাকে ধোকা মনে করে আসবি না তুই খোকা। কোনদিন আমি তোকে আদর করতে পারবো না, তোর এই রানা মুখে কোনদিন আমি একটা চুমো দিতে পারবো না, কারণ তোর ওই নকল মা আমাকে কালো হয়ে কুচি ফেলে কেনা করে আমাকে তোর তার কাছে যেতে দেবে না। তাই আজ আমি বাবা হয়ে তোকে চেঞ্জ করার মতো একটু আদর করছি খোকা। তুমি তোমার ছেলেকে ঘুম পাড়াও, আমি আমার ছেলেকে ঘুম পাড়াবো।
ছেলেকে নিয়ে আর আগে খেতে করতে হবে না। যা রান্নাঘরে চলে যাও। আর দাদি আমি রান্না করতে পারবো, কিন্তু দিদি আমার যে শরীরটা বড্ড খারাপ। আগে শরীর খারাপ? হ্যাঁ মা, তোমার এখনো জ্বর ছাড়েনি। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না বড় মা? জ্বরে মায়ের গাটা পড়ে যাচ্ছে, বিশ্বাস না হয় মায়ের গায়ে হাত দিয়ে দেখবে। হ্যালো মা, তুমি মা না কি? তুইও তোর বাপের মতো আমার কাছে পয়সা দিবি? আশাই কইতো তোর কাছে আমার দিতে হবে না? দিদি না, তোমাকে কারো কাছে পরীক্ষা দিতে হবে না দিদি। তোমার হাত ধরে মারি আমার অপরাধ করেছি। তুমি চাপতে পরীক্ষা দিতে যাবে কেন? অনেক চাপ সংসারে নাড়াচ্ছে নাড়াচ্ছে কত যে যন্ত্রণা আছে তুমি তো বুঝতে পারবে না বাবা, তুমি তো বুঝতে পারবে না। অনেক চাপ। তবু আমি তোকে কতদিন বলেছি তোর মা সেই ছত্রবেলা থেকে আমার মালিককে সহ্য করতে পারে না। তাই কোনোদিন তুই তোর মায়ের হয়ে আমার মালিককে কিছুতেই বলবি না, মালিককে কিছু বলবি না। দিদি তুমি শুধু এবারের বড় বউ হয়ে থাকলে আমার মালিকের বড় মা করে হতে পারলে না। আমার মালিকের বড় মা তুমি বড় মা। আমি শুনছি কথাকার ওই মাংস পিঠেটাকে আমি কোনোদিন বড় মা হতে চাই না। কেন বড় মা? খবরদার তুই আমাকে বড় মা বলে ডাকবি। আমার সামনে তুই অর্থনা আমি তোকে সহ্য করতে পারি না। মা যা বলেছো বলেছো, আর একবার ও কথা বললে কিন্তু ভেঙে যাবে আমার ধৈর্যের বাঁধ। এই কথা বললে অপরাধ হয় রে, অপরাধ। অপরাধ শুধু অপরাধী নাই, পাপ হয় রে, পাপ। ভগবানের অভিশাপ। বড় মা, তুমি আমাকে যতই অভিশাপের কথা বলো না কেন, ঘৃণা করে মুখ ফিরিয়ে দাও। তার জন্য কিন্তু মায়ের ছেলে কোনো পরিমাণ থাকে না। বাহ বাহ বাহ, দৃশ্যটা কি সুন্দর, কি অসাধারণ, কি অদ্ভুত। কি বলি শুনি? যা বলছি সেটা কিন্তু একেবারে নিখুঁত। চাষার মেয়ে তো, তোর আর কত বুদ্ধি হবে, কত আর হবে? তোমার বুদ্ধির 10 গুণ। এই মাথায় কিন্তু আমার রক্ত উঠে গেছে। শুনি পিসিমাকে ডাকবো, বলবো পিসিমা গো তোমাকে আর উনুন ধরাতে হবে না, তোমার চায়ের পাতায় আগুন জ্বলছে, আমি সেই হাড়ি চাপিয়ে দিচ্ছি, তুমি শুধু ডাল নিয়ে এসো। এই হাসবি না, হাসবি না, কালো কথা কার মাথা। এই তোকে আগেও বলছি, আজও বলছি, খবরদার ওই ছোট লোক শিউলির সঙ্গে তুই আর এই কদাকার মাংস পিণ্ডটার সঙ্গে তুই একদম মিশবি না বলে দিচ্ছি। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ এই যা, তোর মায়ের কথা শুনে আমরা হাসলাম, তুই হাসবি না? তুই আমাদের বাড়িতে আর কোনোদিন আসবি না। কেন রে মানি? আমার জন্য বড় মা সত্য অপমান করে তুই আমার হয়ে কিছু বলতে এলে, তোকে গালা জল দেয়, তার জন্য মানি কাঁদিস না, মানি কাঁদিস না, কথা বলিস না ভাই। চল আজ আমাদের নিকাত নিয়ে ফুল নিয়ে আসতে আছে, তুই আমার
ঘরে চল। সেটাই ভালো, চল। এতক্ষণে নিশ্চয় সবাই এসে গেছে। আমি তো সবাইয়ের মধ্যে নেই, আমি যে ভগবানের পৃথিবীতে ওনার সৃষ্টি একটা এই মানে তোর কথা বাদ দে তো, এখন সব সময় এক কথা বলিস তখন তখন, এখন তখন সর্বক্ষণ আমার কাছে আমরা দূরে যা, আমি তোদের সঙ্গে যাব না। কেন যাব? আমাকে দেখেছে সবাই, নাই মুখ ফিরিয়ে নেই, এরা মুখে আচল চাপা দেয়, কেউ বলে কেল ভূত, কেউ বলে জন্তু, কেউ বলে তোরাই বল এই শনিমের জন্য কি আমি দায়ী না? যে ভগবান তোদের সকলকে সুন্দর করে সৃষ্টি করেছে, আমিও তো তারই সৃষ্টি। তাহলে কেন গায়ের সবাই আমাকে ঘেন্না করি, বাচ্চা ছেলেরা আমাকে তেল ছুড়ে মারি, কেন করে আমাকে কেন? আমি আরো বড় হলে, বাবার মতো চাকরি করলে, সেদিন মালিকের এই সব কেন জবাব আমি দেব। এখন তো আমি একা কেন রে চাঁদ? আমি তো আছি। এই তুই যখন চাকরি করবি, আমি তখন তোর বউ হয়ে যাব। এখন কেউ শুনে ফেলবে? আরে শুনে গায়ে সবাই জানুক যে আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি। সে তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। কি দেখি মুখে? এখনই যেন আকাশ থেকে নেমে এলি সিঁদুরে মেঘ দেখে, আর চোখের তারায় যেন বিদ্যুৎ চমকায়। তাহলে শোন শিউরি, তোকে একটা কথা বলি। শিউরি, এই তো চাঁদ ভাই ওখানে আছে দেখছি। আরে তাড়াতাড়ি কাছে কথা আছে। দেখো চৌধুরী ভাই আমাদের বলছে যাত্রা করতেই দেবে না। কে বললে? দেখা চৌধুরী ভাই, শীতে চৌধুরী। কি বলেছে সে? নাকি দাদা তার দাদার শালীর মুখে শুনেছে এবার নবান্নের সময় শহর থেকে ভালো গায়ক গায়িকা নিয়ে যে ফাংশন করবে, তাই আমাদের মতো ভোক্তা দিদি আর কি যাত্রা করতেই দেবে না। দেখা চৌধুরী কি মনে করেছে সবকিছুর একটা মাত্রা আছে? সে আপনার স্বামী মিলির কথা মতো এই গায়ের লোক চলবে না। ও হ্যাঁ, আর একটা কথা বলি, আজ আমাদের প্রসাদ দিয়ে ফুল রিহার্সাল দেখতে আসছে শহরে দেবে মিলি, তোরা তাদের ক্লাব ঘরে আমি চলি। কথা বলি আর বলতে হবে না, আমি বুঝেছি। কি বুঝেছিস? তোর সঙ্গে চাঁদ ভাইয়ের মহব্বতের অলিগলি। ও বাবা, শরম দেখতে পাচ্ছি না। কোনো চিন্তা নেই, খুব শীঘ্রই টানানো হবে তোদের স্বাধীন সামিয়ানা। আর তুই যে আমিনাকে দিয়েছিস ভালোবাসার নিশানা? দিয়েছি তো। কোথায়? মেলায় না, দরজা তলায়। রমজান মাসের সন্ধ্যাবেলায়। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বলতে পারিনি। আমি মন পাগেলাম বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি
চাঁদ দেখতে গিয়ে আমি ফেলেছি, ওরে চাঁদ দেখতে গিয়ে আমি ফেলেছি, তুই কি দেখছিস? গাছের শাখায় ফুটে থাকা এক রস। চাঁদের আলো শিউলি ফুল অনেক গন্ধ ছড়ায়। তারপর এখানে নয়, রিয়াজ ছেড়ে গিয়ে বলবো। আরে সুযোগ পাবি না, সুযোগ পাবি না। সেখানে গিয়ে তো তুই বেদের মেয়ে জ্যোৎস্না পালাই জ্যোৎস্নার পাঠ বলবি। আর তুই তো বলবি রাজকুমারের পাঠ। তুই তো প্রথমে গাইবি। গাইবি? আরে ও তুই যখন কথা দিয়ে কথা রাখবি না তখন আমি গাইব। এখানে নয়, এখানে নয়, সব রিয়াকশনে দিয়ে বন্ধ করো, একদম বন্ধ করো। এটাকে বুঝে আসতে হচ্ছে। আমার একটু আসতে দেরি হয়েছে বলে তুমি একেবারে রাজকুমার সেজে বসে আছো। তাছাড়া তোর উপায় ছিল না শিলি। আর কেন উপায় ছিল না আমি সেটাই জানতে চাইছি। ওই ছেলে বেকার চৌধুরী বোধ হয় আমাদের বছর যাত্রা করতেই দেবে না। আরে বেকার চৌধুরীর কত হিরো তা আমার জানা আছে। আরে আমার বাবা তো তাকে মানুষ বলেই মনে করে না। আর তোর কাকা আমার পিছু বসায় বেকার চৌধুরীকে যখন তখন যা তা বলে গালাগাল করে। কিন্তু বেকার চৌধুরী কিন্তু এই গায়ে সব থেকে বড় লোক। কিন্তু বেকার চৌধুরী বাবা না, আমি নেমোখারাম নই, নেমো হালাল। আরে অসভ্যরা, হ্যাঁ? না। তোরা যে বেহাল্লা করছিস তার জন্য এই গ্রামের সমস্ত ভালো লোকরা গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই যে শহরে মেম সাহেব, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একাই এই গ্রামটাকে জ্বালিয়ে দেবে। আরে অসভ্য মেয়েটা, ভালো কষ্ট এখান থেকে সহজে সহজে কেটে পড়, নইলে এক্ষুনি আমার জামা এসে শরীর পিঠা করে ভেঙে দেবে তোদের এই মনটাকে। যেন একেবারে তেরে কেটে তা তেরে কেটে তা। তোমার নামে তো চার কেন 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 বাঁধবে নাকি চাঁদ ধরার ফাঁদ? সাদা বলছে এত সাহস করে আমাকে উল্টো পাল্টা কথা বলে আমার হাসা হচ্ছে। কেউ ছোট টাকা দিদিমণি একটু হিসাব করে কথা বলো। তুমি এভাবে চোখ বুঝে না থেকে একটু ভালো করে চেয়ে দেখো। শুধু ভূত নয়, ভূতের সঙ্গে একটা পেতনি আছে। ভূতের সঙ্গে পেতনি না থাকলে তোদের ভূতের প্রেমটা বুঝবে কি করে? আচ্ছা উপর থেকে নিচে কি একটু নামবে? তুমি যদি আমার হাতটা
তাহলে আমি কিছু নামতে পারি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি এই গ্রামে এসে জেনেছি। কি জেনেছ সাহেব? অরূপ মল্লিকের ছেলে যার টু মাচ ইন্টেলিজেন্ট, শুনে বাজে বন্ধুদের পাড়ায় পড়ে ভুলাই গেছে। সবাই তো কারণ মুরগান দত্ত মূল্যর তদন্ত খুব হাসাচ্ছে তাই না? তোদের এই হাসি আমি কান্নায় পরিণত করব। আজ যে রাজনটা আমাকে মোল্লার নোট দেখিয়ে গেল, তার নামটা আমি কালই জেনে নেব। আরে কাল নয় শহরে বেবি, আজ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। ওই ছেলেটা হচ্ছে চাষাপাড়ার গাছধানের গাড়িয়াটা চাপ্পাস, আমার বন্ধু। ওর নাম আক্তার আলী বিশ্বাস। সাবাস সাবাস সাবাস। আরে না সাবাস দিস না, দিদিমণি এক্ষুনি করে দেবে জরিমানা। তাই নাকি? তা তো আমার জানা ছিল না। এই অসুখ মেয়েটা, এই তোর নাম কি? আমার নাম জেনে তোমার কাম কি মেম সাহেব? আমি একটু চাষার ঘরে মেয়ে, তোমার মতো আদৌ দবাসে কথাও বলতে পারি না। আর কি আশায় তুমি আমার নাম জানতে চাইছো? কিসের নিশায় আর তোমার এই ক্লাব ঘরে আগমন? সেটা আমি ওই চাঁদকেই বলবো। কে হবে আমার আপনজন? কতটা আপন কতটা পর ওজন করেছো? ওজন আমি করবো কেন? তবে ওজন করবে জামবাবু। বাড়িতে দাড়ি পাল্লা আছে তো মেম সব দাড়ি পাল্লা বলেছে। দাড়ি পাল্লা একদিকে বসবো আমি, আর একদিকে বসবে চাঁদ। সেই ফাটবার জন্য বলছি আপনার ক্লাব ঘরে আগমন, কিন্তু কোনো উপায় নেই মেম সাহেব। কারণ তোমার হীরা বসানো কানের দুলে, কান্না বসানো চুরিতে, দোয়াতে সোনার চকচকা মান্তাসায় ওই চাঁদের আলো ঠিকরে পড়বে না। কেন? কাছের চুরি ছাটা ছায়া মাঝে ছড়ো না, কাছের চুরি ছাটা ছায়া মাঝে ছড়ো না। আগুন কাটা লাগে, আগুন কাটা এখন পাবো না, কাছের চুরি ছাটা ছায়া মাঝে ছড়ো না, কাছের চুরি ছাটা। আমাদের রিহার্সাল শেষ হলো। এখন তোমরা দুজনে দাঁড়িয়ে জোরে ভালো, খুব ভালো। এবার আপনি বলুন, রিহার্সাল শেষ মানেই তো নাটক শুরু। বড়কে আদরে শাড়ি কেমন একটা শিক্ষা দেবো। তাহলে শাম, তোদের ভালোবাসার ডাসা পেয়ারা আমি হাসপাতালে ফিরে নেব। বাস্তবুর বাসা ভাঙা আমরা সবাই তৈরি আছি। তুমি কিন্তু হিসেব করে বন্ধ করবে। তুমি ওই গায়ের মাটিতে একটু হিসেব করে পা ফেলবে মেম সাহেব। এই বললি চাষার মেয়ে, এই চাষার মেয়ে অনেক ভালো, এই শহরে বিবির চেয়ে একদম টাকা চৌধুরী লোপাস হয়ে যাবে। তাই দেরি না করে এই কাজ থেকে বেরিয়ে যাও। শয়তান, তোদের আমি সন্তান হাত থেকে বললাম একদম হেড করলো, বলটা ধরলো কিন্তু না, ধরতে পারলো না। ইয়ার গল্প থেকে বল ফেলো, খেলা চলছে, শুনছেন কোয়ার্টার ফাইনাল গেম, বল খেলা
হাতে টাইম না থাকায় এক পক্ষের খেলা শেষ, পরবর্তী খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।